শিগগিরই অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা আনা না গেলে দেশের সাধারণ মানুষ ও সংস্কারে আগ্রহীরাও ধৈর্য হারিয়ে ফেলবে, এমন মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর বিআইসিসিতে আয়োজিত সিম্পোজিয়ামে তিনি বলেন, কর ও ভ্যাট বৃদ্ধি করে সরকার অবিবেচক সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যক্ষ করের উপর জোর না দিয়ে সাধারণ মানুষের উপর করের বোঝা চাপানো হয়েছে। অনুষ্ঠানে আলোচকরা জানান, শেখ হাসিনার উন্নয়নের গাল গপ্পর আড়ালে ফাঁপা ছিল। আগামী বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, গবেষণায় বাজেট বরাদ্দ বাড়ানোর উপরও জোর দেন তারা। আর বাণিজ্য উপদেষ্টা জানান, অর্থনৈতিক মন্দার মধ্যেও গেল ডিসেম্বরে অর্থনৈতিকভাবে ব্যাংকগুলো মুনাফা করেছে। কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না, তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনাই নেই। অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে। Agree and embark on these reform agendas that truly এই রেফারেন্স গুলো নিয়ে আমাদেরকে এটার উপরে ডিসকাস করে, ডিবেট করে, and then whatever that we agree, এটাকে যত দ্রুত সম্ভব ইমপ্লিমেন্ট করা উচিত।